ফাইলটা একটু দেখুন। এখন আমি কোনো ফাইল টাইল দেখতে পারবো না। খুব জরুরি স্যার। যত জরুরি হোক, তুমি সামলাও। আরে এত বছর পর আমার ছেলেটা লেখাপড়া শেষ করে বাড়ি ফিরছে, এর চেয়ে জরুরি আর কি হতে পারে? সারা জীবন তো শুধু কাজ করে গেলাম, ওকা ফিরে এলে সব দায়িত্ব ওকে বুঝিয়ে দেবো, বাস নিশ্চিন্ত। হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম খোকা ফিরে এলে আমি একটা রিসেপশন পার্টি দিতে চাই, তার কি হলো? আমি সব ব্যবস্থা করে ফেলছি স্যার। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। হাতি মাটি ডিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাতি মাটি ডিম। বিপ্লব বিজয়, তোরা ভেতরে আয়। চল চল, মা ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এসেছো? বেশ কিছুক্ষণ আগে। খবর কি? স্যার, আপনি যে ধারণা করছেন এইটাই ঠিক। ওর নিজেকে খুব চালাক মনে করেছিল। ঠিক আছে, তোমরা এখন যাও, সময় মতো আমি তোমাদের খবর দেব। ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম। মানলাম খোকা কোনোদিন আপনার কথার অবাধ্য হয়নি, কিন্তু বিয়ের সাথে ব্যাপার, ওর একটা পছন্দ অপছন্দ থাকতে পারে না? আমাদের বংশে মুরব্বীদের পছন্দই পছন্দ, তাদের কথার উপরে কেউ কোনোদিন কথা বলেনি আর বলবেও না। ওর কথা তোমাকে ভাবতে হবে না। মেয়ে আমি দেখেই রেখেছি, খোকা আগে ঠিকঠাক মতো আসুক, তারপর সব হবে। খোকা, মা। থাক বাবা। বাবা, রিনা আমার বাবা মা। এ কে? রিনা তোমাদের পুত্রবধূ। পুত্রবধূ মানে? বাবা, তোমাকে জানানো সাহস হয়নি, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছো? জি। ওর বাবা কি করেন? ওর বাবা মা নেই, খালার কাছে বড় হয়েছে। বংশ পরিচয়? ও একটা ভদ্র পরিবারের শিক্ষিত মেয়ে, এছাড়া ঘটা করে বলার মতো কোনো বংশ পরিচয় ওর নেই। নিজের পরিচয়টা কি তোমার মনে আছে? আছে বাবা, খান বাহাদুর আশরাফুজ্জামান খান সাহেবের একমাত্র ছেলে আমি। তুমি জানো না, বংশ পরিচয়হীন একটি মেয়ে বউ হিসাবে তো দূরের কথা, কাজের মানুষ হিসাবে বাড়িতে ঢুকতে পারে না। বাবা, তুমি রিনাকে অপমান করছো। আমার ছেলে হয়ে তুমি যে কাজ করেছো, তাতে কি আমার সম্মান বেড়েছে? বাবা, আমি স্বীকার করছি, তোমার অনুমতি ছাড়া বিয়ে করে আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওদের নিয়ে ঘরে যাই, তারপর কথা বলবো। না সোহাইয়া, এ বাড়ির সীমানায় ঢোকার যোগ্যতা যার নেই, তাকে তুমি ঘরে নিয়ে যেতে চাইছো কোন সাহসে? খোকা স্বীকার করেছে ও ভুল করেছে, আপনার কাছে মাপ চেয়েছে। ঠিক আছে, আমি ওকে মাফ করে দিলাম। নওশাদ, তুমি ভেতরে যাও, তবে তার আগে এই মেয়েটাকে গেটের বাইরে রেখে এসো। বাবা, আমার শরীরে তোমার রক্তই বইছে। রিনা আমার বিবাহিত স্ত্রী, ওকে ছাড়া এই বাড়িতে আমি ঢুকবো তুমি ভাবলে কি করে? আমি তো তোমাদের এই বিয়েকে স্বীকারই করি না। বাবা, তুমি যা বললে তাই যদি সত্যি হয়, তাহলে আমি মনে করব তুমি আমাকেও স্বীকার করো না। খোকা, খোকা তুই চুপ কর, আপনার কাছে অনুরোধ করছি, খোকা যদি ভুল করেও থাকে আপনি ওকে। তুমি চুপ করো, তুমি এর মাঝে কথা বলতে এসো না। নওশাদ, তুমি পরিষ্কার শুনে রাখো, এটা কোনো জেদের কথা না, নীতির কথা। আমাদের বংশের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে আমি যেতে পারি না। কেন তেন একটা মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে স্বীকার করতে পারি না। আপনিও তাহলে শুনে রাখুন, যেখানে আমার স্ত্রী তার প্রাপ্য স্বীকৃতি পাবে না, সেখানে আমিও থাকতে পারি না। খোকা। হ্যাঁ মা, এটাও কোনো জেদের কথা নয়, নীতির কথা। তুমি আমার অনুমতি ছাড়া বিয়ে করে যে অপরাধ করেছো, তার চেয়ে বড় অপরাধ করেছো,
আমার মুখের উপর কথা বলে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে নীতি কথা শোনাও? তুমি যদি এই মেয়েকে ছেড়ে ফিরে আসতে পারো তাহলে আমার দরজা তোমার জন্য খোলা থাকবে, আর তা যদি না পারো তাহলে কোনো দিন যেন তোমাদের ছায়া আমাকে দেখতে না হয়। আপনি কি বলছেন? না, খোকা দিয়ে যাবে না। সুরাইয়া, ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তোমার কথাগুলো আমার মনে থাকবে মা। আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা জানি না, খোকা। দোয়া করো। চলো রিনা। খোকা, খোকাতে যাস নে, আমাকে ফেলেতে যাস নে। এই হতভাগিনী মায়ের মুখের দিকে চেয়ে ফিরে আয়, ফিরে আয়। আপনি কি করলেন? খোকাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিলেন। আপনার কি মন বলে কিছুই নেই? হ্যালো। অফিসে আসবেন না স্যার? না, আগামী 7 দিন আমি অফিসে আসতে পারবো না। তুমি ম্যানেজ করো। আমারে ডাকছেন স্যার? কুতুব সাহেব, আপনি মাসে কত টাকা বেতন পান? স্যার, আমার সাথে মশকরা করেন স্যার। আমি কত টাকা বেতন পাই সেটা তো আমার সাথে আপনি ভালো জানেন স্যার। জানি বলেই তো হিসাব মিলাতে পারছি না। কিসের হিসাব স্যার? কলাতলিতে 3টা পাহাড়, হেমচুড়িতে 7 বিঘা জমি, মহেশখালীতে 4টা চিংড়ির ঘের, বাঁশখালীতে 250 বিঘা লবণের জমি, 3টা ব্যাংকে আপনার স্ত্রীর নামে 9 লক্ষ টাকা। এসবে কি আপনার বেতনের টাকা হয়েছে? আমার প্রশ্নটা বুঝতে পারেননি? পারছি স্যার, কিন্তু আমি অবাক হয়ে গেলাম আপনি এত কিছু জানলেন কেমনি? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। স্যার, আমি বিয়ে করছি রংপুরে। আমার শ্বশুরের জমি আছে কয়েক হাজার বিঘা। আমার স্ত্রী ওনার একমাত্র সন্তান। আমার শ্বশুর সাহেব বহু চেষ্টা করছেন আমার ঘর জমাই বানাবার জন্য, কিন্তু আমি রাজি হই নাই। না খায়া থাকবো, তবু ঘর জমাই হব না। যা বিষয় সম্মতির কথা বললেন সবই আমার শ্বশুরের দেওয়া। উনি টাকা পাঠান আর আমার স্ত্রী পছন্দ করে এইটা সেইটা কেনে, ব্যাংকে টাকা রাখে, কখনো নিজের নামে কখনো আমার নামে, এই আর কি। আমাদের কোম্পানির গাড়িতে ডাকাতি করিয়ে যে টাকা পান সেগুলো কি আপনার শ্বশুর দেন? তওবা আস্তাগফিরুল্লাহ, এসব কি বলেন স্যার? কোম্পানির গাড়ি ডাকাতি, আমি টাকা, এসব কথা আপনাকে কে বললো স্যার? যেই বলুক, কথাটা যে মিথ্যে নয় সে প্রমাণ আমার কাছে আছে। শুধু তাই নয়, আপনি আমার এবং চেয়ারম্যান সাহেবের সহিত চাল করে এ পর্যন্ত কত টাকা সরিয়েছেন তার হিসাবও আমার কাছে আছে। জি স্যার। জি, চেয়ারম্যান সাহেব অফিসে এলেই আমি তাকে ফাইলটা দেখাবো। কোন ফাইলটা স্যার? গত 6 বছরে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে আপনি কোম্পানির প্রায় 30 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। আপনার এইসব কুকীর্তির তথ্য প্রমাণ যে ফাইলে আছে, আমি সেই ফাইলের কথা বলছি। ভুলে গেছি আল্লাহ। স্যার, মানুষ মাত্রই ভুল হয় স্যার। হ্যাঁ, হয়তো লোভে পড়ে 2-একটা ভুল টুল করে ফেলেছি, তার জন্য কোর্ট কাছারি পর্যন্ত টানাটানি করেন না স্যার। স্যার, আমার যা কিছু আছে, আসেন না স্যার, দুইজনে মিলা হাতাহাতি করে ফেলাই। বুঝলেন না স্যার? হাফ আপনার আর হাফ আমার, দুইজনে ভাগাভাগি কইরা। ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন, অন্যায় করে ফেলাইছি। আমি আমার বউ বাচ্চার কসম খেয়ে বলতেছি জীবনের এমন কাজ করবো না। আচরণ কুতুব সাহেব, না স্যার, আমার মাফ করে দেন। আমি আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু সারেন্ডার করবো। আমার শুধু সংশোধন হওয়ার সুযোগ দেন স্যার। আচরণ কুতুব সাহেব, না স্যার, ছাড়বো না। আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, আপনি আমার মাফ করবেন না স্যার। আল্লাহর কসম বলতেছি স্যার, আমি সংশোধিত হয়ে যাব। আমার একটা সুযোগ দেন স্যার, না হলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় পড়ে যাবো স্যার। দয়া করেন স্যার, দয়া করেন স্যার, আমার মাফ করে দেন স্যার। আমার একটা সুযোগ দেন স্যার, একটা সুযোগ দেন। ঠিক আছে, উঠুন। স্যার প্লিজ, প্লিজ। আপনার মুখের কথা বিশ্বাস করে আমি আপনাকে 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে সবকিছু নিয়ে সারেন্ডার করবেন। জি।
আপনার কিচ্ছু হবে না। জি যদি তা না করেন সারা জীবন জেল খাটতে হবে। জি স্যার, অবশ্যই মনে রাখবো স্যার, অবশ্যই মনে রাখবো। আসি স্যার, আসসালামু আলাইকুম। বস, ওনাদের দুজনকে এমন ভাবে খবর দিয়েছি জায়গা মতো ঠিক সময় পৌঁছে যাবে। ঠিক 2 ঘন্টা পর বোরহানকে ওই জায়গায় নিয়ে আসবে। জি। হঠাৎ এখানে ডাকলে কেন? ওয়া কাউকে বলে শুধু তুমি? আরে আমি তো খবর পেলাম তুমি আমাকে ডেকেছো। ঘটনাটা কি? মোরে কইছো তুমি আইতে কইছো, তোমারে কইছো মুই আইতে কইছি। এইরকম ফাইজলামিটা হল লেখে দা। আমি অল্প সময় যে লক্ষ্যপতি হতে পারে তার মাথায় নিশ্চয়ই কিছু বেশি ঘেলু আছে। সেই ঘেলু নেড়েচেড়ে বাইর করলাম বোরহানের গুপ্তচর কারা। আরে না 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 না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি শত্রু না বন্ধু, তবে এখানে শত্রু আছে। ওই দিকে তাকাও, এইবার ওই দিকে তাকাও, এবার পিছনে তাকাও। চারিদিকে শত্রু, সামনে দাঁড়িয়ে বন্ধু। নগদ 5 লাখ করে টাকা এবং সারা জীবনের ব্যবসার শেয়ার। এখন থেকে বোরহানের গোয়েন্দা নয়, আমার বিজনেস পার্টনার হয়ে কাজ করবে। অনেক টাকা, অনেক সুখ। আজই প্রথম অপারেশন। গফুরে পাঠাইছি টার্গেট মতো। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গফুর তুমি? স্যারের হার্ট অ্যাটাক করছে। হ্যাঁ, বলো কি? জি স্যার, ওনারা হাসপাতালে রেখেই ছুটে আইছি। সঙ্গে গাড়ি নিয়ে এসেছো? জি। তুমি গাড়িতে যাও, আমি প্যান্টটা পরে আসছি। আচ্ছা। কি হলো? গাড়ি থামালে কেন? গফুর, গফুর, কোথায় যাচ্ছ? আমি বোরহানুদ্দিন আহমেদ, বিগত 12 বছর যাবৎ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করে আসিতেছি। কে? আমার কোম্পানির চেয়ারম্যান জনাব আশরাফুজ্জামান খান তার ব্যবসার সমস্ত দায়িত্ব আমার উপর দেওয়ায় দিনে দিনে আমার লোভ বাড়িতে থাকে। ধীরে ধীরে আমি কোম্পানির প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করি। কিন্তু হঠাৎ করে এই বিষয়টি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অডিটর 2 জনের নিকট ধরা পড়িয়া যায়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুতুবউদ্দিন এবং অডিটর কাশেম ও সাত্তারকে আমার দলে টানিবার জন্য নগদ অর্থের লোভ দেখায়, কিন্তু তাহাদের সততার কাছে আমি পরাজিত হই। অতঃপর আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকে না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে ক্ষমা করে দিও শাহেদা। ইতি হতভাগা বোরহানুদ্দিন। কুতুব, এসবের মানে কি? স্যার, আপনি আসলে একটা মূর্খ। একবারও চিন্তা করলেন না যেই লোকটা এত কুকীর্তি করতে পারে তারে বিশ্বাস করা যায় কিনা? এত বছর যাবত এত তরিকা কইরা পয়সাগুলি বানাইছি, আর আপনি বললেন তাই সারেন্ডার করে দিব? আমিও আপনার নামে একটা কুকীর্তির ফাইল বানাইছি স্যার। ওইটাই চেয়ারম্যান সাহেবের কাছে যাবে, কিন্তু তার আগে আপনি যাবেন এই পার। কুতুব, তুমি মনে করেছ আমাকে শেষ করে দিলেই তোমার কুকীর্তি ধামাচাপা পড়ে যাবে? প্রশ্নই ওঠে না।
খান সাহেব কঠিন মাল, সাক্ষী ছাড়া বিশ্বাসই করবে না। তাই সাক্ষীও রেডি করছে। সাক্ষী হাজির। তোমরা ওদের কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার। আমার নিজের প্রয়োজনে ওদের আমি দলে নিছি। বড় বিশ্বাসী গুপ্তচর ছিল স্যার। আরে হ্যাঁ, আসলে মানুষ খালি চোখে যা দেখে তা সব সত্যি না। বস, এত পেশালের দরকার কি? পেশাইয়ে কামটা সারিয়া লাই। পালা হাত টান। বস, ভালো মানুষটাকে মেরে ফেললেন। হ্যাঁ, ভালাইলাম। ডরাইছস? পুঁটি মাছের আত্মালো এই লাইনে থাকা উচিত না। তুইও যা বোরহানের কাছে। এই চল। বিষয়টা খুব জরুরি না হইলে এত রাইতে আপনাদের ডিস্টার্ব করতাম না। এই ফাইলের খবর ম্যানেজার সাহেবের কানে অলরেডি চই লাগেছে। উনি যে কোনো সময় একটা কিছু করে ফেলাইতে পারে। আর আমাকে আবার গফুর, সেও বোরহান সাহেবের সঙ্গে জড়িত। আজ সকাল থেকে আবার গফুরের খুঁজে পাওয়া যাইতেছে না। আমার সন্দেহ স্যার, কাল সকালের মধ্যে বউ বাচ্চা নিয়ে বোরহান সাহেব না সইদা পড়ে। এত বড় বেইমান মানুষ হতে পারে? আমার সই জাল করে টাকা উঠিয়ে নিয়ে গেছে। স্যার, আমি তো ধরতেই পারতাম না। ওই যে ট্রাক ডাকাতি, অ্যাক্সিডেন্ট সব তার লোক দিয়ে করাইতো। এই আমাদের সাত্তার সাহেব আর কাসিম সাহেব দিয়া গোপনে আমি পুরো ব্যাপারটা ধরছি। কাল সকালের মধ্যে ওকে আমি হাজতে ঢোকাবো। হ্যালো ম্যাডাম, আমি গফুর। ওই যে সাহেবিনে বাইরে গেছিলাম। এই গফুর, আপনি এভাবে কথা বলছেন কেন? উনি কোথায়? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুতুবউদ্দিন ম্যানেজার সাহেবের খুন করছে। আসেন স্যার। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইট ইজ সুইসাইড কেস। এছাড়া ওরা কোনো পথ ছিল না। স্যার, লাস্টে নিয়ে যাই, পোস্টমর্টম করতে হবে। ঠিক আছে। আমার স্বামী আত্মহত্যা করেনি, ও খুন হয়েছে। এই কুতুবউদ্দিন ওকে খুন করেছে। পুরা হয়ে গেছে। সামনের মৃত্যু দেখলে কোনো মাথা ঠিক থাকার কথা না। চলো স্যার, আপনি যাবেন না। স্যার, আমার কথা শুনুন। স্যার, আপনি যাবেন না। স্যার, বাচ্চা, তুই আমার স্বামীকে খুন করেছিস। আমি তোকে ছাড়বো না। তোর স্বামীর আমি খুন করছি। কি করবি? হ্যাঁ, কি করবি? লাশটা গেল কই? মনে হয় হেল কুত্তা খাইয়ে লাগছে। বিপ্লব, তোর বাবা কোনো অপরাধ করেননি। উনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ওই কুতুবউদ্দিন তোর বাবাকে খুন করেছে। আমাকে হ্যাঁ বাবা, তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি।
কি হলো? মুখ বাগের ডেমোরা রাখিয়ে দিলাম। আমনে উদে উদে বোঝা টানবেন কে? সিন শেষ হওয়ার আগে হাততালি দাও। আসি। আলফান ধরো, স্যারের বাসায় চলো। বিপ্লব, তোর বাবা কোনো অপরাধ করেননি, উনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ওর কুতুবুদ্দিন তোর বাবাকে খুন করেছেন। তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন না। আপনার ব্যাগ স্যার। ধন্যবাদ দেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। তুমি তো দারুণ ছেলে। কে তুমি, কি করো? বিপ্লব, এই এলাকায় নতুন এসেছি, নিজের একটা জিপ আছে, ওটাই করে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াই। ও ড্রাইভার, তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? এই বড় লোকের গুন্ডা পান্ডা পোলা। খালি চোখে দেখেই কি সবকিছু বোঝা যায় স্যার? অবশ্যই যায়। আমাকে দেখো, কি মনে হয় কোন বিরাট কোম্পানির জেনারেল ম্যানেজার? সত্যিকারের ভদ্রলোক। হ্যাঁ, আমার তো মনে হয় আপাদ মস্তক শয়তানিতে ভরা একজন ঠান্ডা মাথার খুনি। তুমি আমাকে, তোমার উপকার লাগবে না। তুমি যাদের থেকে ব্যাগ নিয়ে আসো তাদের ফেরত দিয়ে আসো, যাও। রাগ করবেন না স্যার, আমি আসলে বলতে চেয়েছি বাইরে থেকে যা কিছু দেখছেন সব সত্যি নয়। অন্তর চক্ষু খুলে ভিতরটা দেখুন, আসল সত্যি দেখতে পাবেন। ভয় পেলেন স্যার? আমাকে কি রহস্য মানব মনে হচ্ছে? তুমি আসলে কে? না, কেউ না, আই এম নোবডি। আমি এসেছি এই শহরে যে সমস্ত শয়তান মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ওদের মুখোশ খুলে দিতে। আরে কি সব উল্টা পাল্টা কথা বলতেছো, একটু পরিষ্কার করে বলো। জগৎটাই তো উল্টা পাল্টা স্যার। ওই যে দেখুন, মনে হয় আকাশটা সাগরের সাথে মিশে গেছে। আসলেই কি মিশে গেছে? হ্যাঁ, যায়নি। গোলক ধাঁধা। কি গোলক ধাঁধা? রাইট। কি ব্যাপার, কি হয়েছে স্যার? বললাম হাইজি গাড়াইছিলে, তা বাসা নেই নাই তো। আসো দেখ। গোলক ধাঁধা, গোলক ধাঁধা, গোলক ধাঁধা। দরজাটা নিয়ে দাও। হারামজাদা, কত করে রাম ছাগলে নিয়ে গেছে হাইজাক করতে। হাইজাক করবি কর, খেলনা পিস্তল নিয়ে ফুটানি দেখানো দরকারটা কি? হ্যাঁ, একটা পুষ্কা ছেলের কাছে 5-5টা জুয়ান মরদ মায়ের খেয়ে তক্ত হয়ে গেলি। হ্যাঁ,
লজ্জা লাগে না? বাবা আমাকে প্ল্যানে তো এবারে আসার কথা না। ছিল না, ওই ছোকরা কি ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছিল? হ্যাঁ, আমি এত সুন্দর করে শিখায় পড়ায় দিলাম, তারপরও কাজটা করতে পারলি না? হ্যাঁ, 17 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছে কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নয় ফেল করলাম, তুমি তো টাকাটা না দিলেই পারতা, বললেই হয়তো হাইজেকারে নিয়ে গেছে। হাইজ্যাক হয়ে গেল বলো। আরে অফিসের লোকজন, আশেপাশের লোকজন পরিষ্কার দেখলো, টাকাটা ফেরত দিয়ে গেল ওই ছোকরা। লোকজন দেখলো, কিন্তু তারপর তুমি মালিকের বাসায় না গিয়া সোজা বাসায় চলে আসলেন পারতা। 17 লক্ষ টাকা। এই যে স্যার, স্যার চলেন আমার গাড়িতে, আমার জীবন খুব ভালো জিপ স্যার। আমার লাগবে না ভাই, স্যার আসেন। আরে ভাই আমার লাগবে না বলছি তো, আসেন স্যার। আরে ভাই কি করছেন? আরে আমার লোক আসবে ভাই, আমার লাগবে না। আরে ভাই আর দিয়ে আরে কি করছেন? শালা স্ট্যান্ডে গুন্ডামি করিস? তোকে আজ জাস্ট মিনিট মারামারি করবেন? I have some problem. গন্ডগোল করছে, আমি দেখছি। জাস্ট মিনিট প্লিজ। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। কেমন আছো ভাইয়া? ভালো। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। বিপ্লব ভাই এসব কি? বিজয় আমার ছোট ভাই, আমার আসতে দেরি হয়েছে আর অমনি তোমাদের সাথে শুরু করে দিয়েছে। সরি ছোট ভাই। নেভার মাইন্ড, আই লাইক ইট। চলো ভাইয়া, চলো। এই চল। তুমি যাই বলো ভাইয়া, তোমার স্ট্যান্ডার্ড ফ্রেন্ড গুলো খুবই বেআইনি কাজ করে। আরে ভাই আমার ব্যাগ আমি মাথায় করে নেই নয় কুলি দিয়ে নেই, তাহলে তোদের কি? তুমি আর একটু পড়েলেই দিয়েছিলাম 12টা বাজিয়ে। ভাইয়া ভাইয়া মনে হয় হার্ট অ্যাটাক করেছে, ধর হাসপাতালে নিতে হবে। কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছে। মাইল আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম, ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই আসলে তুমি করোটা কি? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও। জি, পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি। মামা,
আগুনে এত গরম। মামা মামা কতদিন তোমার দেখি না, তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো মামা? আমি তো আছি বাজার দর। বাজার দর মানে বুঝলে না? খাইলে খিদে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, একটা চেষ্টা করে দেখবো নাকি? কোনো লাভ হবে না ভাগিনা, আমার কপালে বিয়ে শাদী নাই। সারা জীবনে একবার শুধু একজন মহিলা বলল আপনার হাতটা দেন, হাত আগে দেখি উনি ইঞ্জেকশনে সিরিজ নিয়ে দাঁড়িয়ে আছেন। আই মিন নার্স। আইসো না ভাগিনা, আইসো না। এই আমার কথা বাদ দাও, এইবার তোমরা দুই ভাই মিলে বিয়ে করো, ঘর সংসার করো, আর আমি মসজিদে গিয়া আজান দেবো, আর তোমাকে বউগু হাত রান্না বান্না খাইয়া ঘুমানো। আগে ভাইয়াকে বিয়ে করাও, তারপর তো আমার কথা। তা ভাইয়ার জন্য মেয়েতে দেখেছো? মেয়ে দেখবো কি, ও যে কি ধরনের মাইয়া পছন্দ করে আর করে না তাই তো বুঝি না। অত বোঝাবুঝির দরকার নেই, যাকে ভালো লাগবে তাকেই নিয়ে আসবো। কার জন্য? কার জন্য আবার? ভাইয়ার জন্য। সন্দেহজনক কেস মানে? এইটা হইল নিজের পাতে লাগবো সেটা তো বলতে পারে না, তাই অন্যদের দেখাইয়া কয় ওই ওইখানে একটু আলু দে। আমার বিয়া, বিপ্লবীর বিয়া, এসব আলাপ তো সন্দেহজনক। এই ব্যাপার কি ভাগিনা? কি শহরে কোনো ডিস্কো রানির খপ্পরে পড়ো নাই তো? কি যে বলো মামা, আরে শহরের মেয়েগুলো দেখতে ভীষণ সুন্দর, কিন্তু বেশিরভাগই আর্টিফিশিয়াল মেয়ে। কি সেটা কি বুঝলে না? দেখলে মনে হয় বিদেশি নেই। আমি চাই 100% বাঙালি, মনে প্রাণে বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি। এবার মাল ছাড়ুন। মাল? টাকা টাকা টাকা? কিসের টাকা? কচি খোকা কিছু বোঝে না। এই যে এতক্ষণ আমার ছবি তুললেন, এগুলো দিয়ে তো তেল, সাবান, পাউডারে পাবলিসিটি করবেন, কার ছাড়া মাল কামানো। আমার টাকা কোথায়? ছাড়ুন, মাল ছাড়ুন। দেখুন, আপনার সামান্য একটু ভুল হয়েছে। আমি কোনো পাবলিসিটির জন্য ছবি তুলিনি, ছবি তোলা আমার শখ। আহা, আমার ছবি তুলে আপনি শখ মেটাবেন, আর আমি বুঝি সংসে যে আপনার সামনে পোজ দেব? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। খুব বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। বিনা পারমিশনে কোনো মেয়ের ছবি তোলা কতখানি অন্যায়। টাকা দেবেন না, আমি লোক ডাকবো। এ ভাই, সরি সরি সরি, দিচ্ছি দিচ্ছি। কোথায় গেল? এই নিন টাকা। থ্যাংক ইউ। I like it. Excuse me. আমি খান সাহেবের খবর নেবার জন্য এসেছিলাম। উনি এখন কেমন আছেন? উনি তো গতকাল বিকেলেই বাসায় চলে গেছেন। ও আচ্ছা। শুনুন, খান সাহেব আপনাকে তার বাসায় যেতে বলেছেন, আর যাবার সময় এই কার্ডটা দিয়ে গেছেন। নিন। কোথায় যাচ্ছেন? ভেতরে। হবে না, আমাকে খান সাহেব আসতে বলেছেন। কারণটা কি? সেটা কি তোমাকে বলতে হবে? জি, এ বাড়িতে অপরিচিত লোক ঢোকা নিষেধ। এই দেখো খান সাহেবের কার্ড, উনি আমাকে আসতে বলেছেন। বাহাদুর। জি হুজুর। ওকে আসতে দে। জি হুজুর। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? বিপ্লব। থাকো কোথায়? খোলাতলি। করো কি? নিজের একটা জিপ আছে, সেটা দিয়ে টুরিস্টদের ঘোরাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই। সংসারে কে কে আছে? ছোট ভাই আর মামা। যে কাজ করো তা দিয়ে সংসার চলে? চলে কোনোভাবে।
তুমি আমাকে সেদিন সময় মতো হাসপাতালে না নিয়ে গেলে আমার খারাপ কিছু একটা হয়ে যেতে পারতো, ডাক্তার আমাকে বলেছে। হে আর এমন কি স্যার? এক অর্থে তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে কিছু টাকা বা একটা চাকরি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমি তোমার জন্য কিছু একটা করতে চাই। বলো কি চাও? থ্যাংক ইউ স্যার, আমার কিছু লাগবে না। লাগবে না বললে তো হবে না, তোমাকে চাইতেই হবে। এ দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগবে। তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন। বিজয়কে যদি খান গ্রুপে ঢোকাতে পারি, তাহলে সাত্তার, কাশেম, গফুর এবং কুতুবের খবর পাওয়া যাবে। কি ভাবছো? স্যার, আমার ছোট ভাইটা আবার মাস্টার্স পাস করেছে। ওকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। মনে করো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে তোমার নিজের জন্য কিছু চাইতে বলেছিলাম, আর তুমি চাইলে তোমার ছোট ভাইয়ের জন্য। আসলে তুমি খুব ভালো ছেলে। স্যার, আমরা খালি চোখে যা দেখি বা শুনি তার সব কিন্তু সঠিক নয়। মানে? এই যে আমরা দেখি আকাশটা এক জায়গায় গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে, আসলে কি তা সত্যি? তেমনি এই যে আপনি বললেন আমি খুব ভালো ছেলে, তা তো নাও হতে পারে। রাইট। তাই যে কোনো জিনিস বিচার করার আগে তার পিছনে অন্য কোনো সত্য থাকতে পারে, কথাটা আমাদের মনে রাখা উচিত। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। ভেরি গুড। চলো ভেতরে যাই, চা খাবে? না স্যার, আজ না, আর একদিন আসবো। ঠিক আছে, তোমার যখন খুশি চলে আসবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। দারোয়ান, দারোয়ান। জি স্যার। এই লোকটা এখানে ঢুকলো কি করে? হুজুর আসতে বলেছেন। স্যার আসতে বলছেন? জি। কেন? তা তো জানি না স্যার। এক্সকিউজ মি, মাইন্ড করলেন স্যার? যাও। মাইন্ড করবো কেন? হ্যাঁ, সব সত্যি সত্যি না। কি? কুতুব। স্যার, স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। স্যার, ডিটে রেডি করে এনেছি, পড়বো? নেয়ামতুল্লাহ, গত 20 বছর ধরে আমার বিষয় সম্পত্তির দলিল তুমি বানিয়েছ। জি। কোনদিন আমি শুনেছি? না স্যার। তাহলে এডিটও পড়তে হবে না, কোথায় সই করতে হবে দেখাও, সই করে দিচ্ছি। স্যার, আরেকবার চিন্তা করে দেখেন, এত বড় দায়িত্ব স্যার আমার কাঁধে দিবেন? তুমি সেই যে ঘ্যানোর শুরু করেছো, এখনো তাই করছো। আরে বাবা, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার স্ত্রী। আমাদের দুজনের অবর্তমানে যাতে সবকিছু ঠিকঠাক মতো চলে তার জন্য একটা ট্রাস্টি বোর্ড করা, সেখানে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে। এমন কি কঠিন কাজ? না স্যার, আমারে মাফ করে দেন। এই কোটি কোটি টাকার সম্পত্তি আমি সামাল দিতে পারবো না। এক সময় দেখা যাইব শয়তান এসে মগজের মধ্যে বাসা বাঁধছে, মনের মধ্যে লোভ দেখা দিছে। আপনার কাছে হাত জোর করি স্যার, আমার এই দায়িত্ব দিয়েন না। কুতুব, তোমার উপর বিশ্বাস আছে বলেই দায়িত্বটা তোমাকে দিচ্ছি। ঠিক আছে, তোমার মতো আরেকটা লোক খুঁজে দাও, তাহলে তাকে চেয়ারম্যান বানাই। স্যার, আপনার সঙ্গে না পারলাম বুদ্ধিতে, না পারলাম কথায়। ঠিক আছে, আল্লাহ নামে দায়িত্ব নিলাম। আরে তুমি তো একটা আম্মু উকিল, স্যার কলম হাতে নিয়ে বসে আছে, কোথায় সই করতে হবে দেখাও। এই যে এখানে স্যার, এখানে এই জায়গায়। আপনাকে এই ডিট সাইন করতে হবে না, ট্রাস্টি বোর্ডের আর দরকার নেই। কেন? আমার ছেলে চিঠি পাঠিয়েছে, সে বিদেশ থেকে ফিরে আসছে। নওশাদ ফিরে আসছে? হ্যাঁ,
এই চিঠি পড়ে দেখেন। এতদিনই ছেলের আমার মান ভাঙলো, কতটা বছর ওকে দেখি না। ওকে সাহেব ডিক্টেটর লাগবে না, খোকা ফিরে আসলে তো ওই সমস্ত বেশি সম্পত্তি দেখবে। ওনার পোলাই দেখবো, আমি খাবো কি? ওল কচু দাদা। কি ম্যানেজার, আমার ছেলে ফিরে আসছে, তুমি খুশি হওনি? খুশি মানে ভীষণ খুশি। উনি কবে আসতেছেন ম্যাডাম? আগামী 12 তারিখে ব্রিটিশ এয়ারওয়েজে আসবে। ভালো, খুব ভালো। আমি ওনার রিসিভ করার ব্যবস্থা করতেছি। চলো উকিল। আমি উপরে গেলাম। গত 20টা বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা বেলা শুধু তোর জন্য চোখের পানি ফেলেছি। তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে খোকা। এতদিন পর তো মা বাবার কথা মনে পড়লো। আয় বাবা, ঘরে ফিরে। কতদিন তোর মুখটা দেখি না বাবা। আয় আয় বাবা, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে। কি হয়েছে বাবা? কেউ তোমার বকছে? ওর নামটা কও, একটা গুল্লি কইরা আর খুলটা উড়াই দেই। এ মনু, চুপ থাও দেই, বস একটু ভাবতে দাও। আহা, হইছেটা কি? বজগড় লাগিয়ে গেছে। এত বছর পর খান সাহেবের পোলা ভিড়িয়াইতে আছে। ওই হালার পর যদি ভিড়িয়ায়, তাই মগো আমও গেলে সালাও গেলে থাকবে কি ঘোড়ার আন্ডা? এই জন্য এত দুশ্চিন্তা চাচা। বাবা কখন কিভাবে আইবো আমারে কইয়া দাও, একদম পাংখা। বাবাজি, তাতে ঝামেলা আরো বাড়বে, থানা পুলিশ হবে। এক সময় না এক সময় ঠিকই প্রকাশ হয়ে যাবে কাজটা কারা করেছে। তাইলে উপায়? খান সাহেবের পোলা বাংলাদেশে আসবে ঠিকই, কিন্তু ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে সপরিবারে মারা যাবে। কাজটা করবে কাশেম আর সাত্তার, ঠিক আছে? কাশেম। কেডা? চিন্তা চিনতে পারছিস না? বোরহানুদ্দিন। Shit. বস বস বস, আরে কেডা গেলে ঘুমবে বস? এই ভাইছি আইয়া পড়ছে, ডাক্তার ডাক্তার আইয়া পড়ছে। আয়া পড়ছে? কে পড়ছে? বোরহান। বোরহান? বোরহান? কোন বোরহান? আমার জালা মুখে ম্যানেজার বোরহান। ম্যানেজার বোরহান? আর কোন ম্যানেজার? 20 বছর দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারছি এই বোরহান। মরে নাই, মরে নাই, মরে না, মগু রক্ষা নাই। হ্যাঁ,
কই কি হারামজাদা? এই মাল কি বেশি খাইছস? খোদার কসম মুই নিজের চোখে দেখছি, মোর লগে কথাও কইছিলে। কথাও কইছে? ইয়ার পর মোর পোলাপান লাগে মাইক ধর করতে আছে। আচ্ছা, সারবে না মগো কাউরে, সারবে না, সারবে না কইয়া দিলাম, সারবে না চাইয়া দেহ কি, সারবে না একটারেও। হারামজাদা বোরহানের লাশ মার্কেটে কত বছর আগে টেম্পো করে পাঠাই দিছি। আরে ভূতে ধরছে, চামড়ার জুতা হুঙ্কাইতে হইল। যারে ভূত যা, যারে ভূত যা, বন্ধ হয় দেই, যারে ভূত যা। বাবা, তোমার সাথে যারা বেইমানি করেছিল, তোমাকে যারা ফাঁসি দড়িতে জুতা করেছিল, তাদের একজন এই কাশেমকে আজ পেয়েছিলাম। অল্পের জন্য ওকে আজ ধরতে পারিনি বাবা। একবার যখন ওদের খোঁজ পেয়েছি, ওদের আমি ধরবই। কুতুব, কাশেম, সাত্তার এই শহরে আছে, শুধু গফুরের সন্ধান এখনো পাইনি। ওকে পেলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঝুমুর, তুই কি আমার মায়ের না মা? সারা জায়গা জায়গা এসব বানাস, সকালে ঘুরে ঘুরে বিক্রি করস, তারপর সারাদিন আবার ঝিনুক করাস। এত পরিশ্রম করলে তুই তো বাঁচবি না মা। কে বলেছে আমি পরিশ্রম করি? আমি তো সারাদিন ঘুরে ঘুরেই বেড়াই। বাবু শুয়ে বসে খাই, তুই এত কষ্ট করস? বাবা, আবার যদি তুমি ওসব কথা বলো, আমি কিন্তু তোমাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আর এইসব কথা কম না, কিন্তু আমার তো আসল কাম এখনো খাওয়া হইল না। আমি তো প্রায়ই ও বাড়িতে ঢোকার চেষ্টা করি, কিন্তু দারোয়ান তো কিছুতেই ঢুকতে দেয় না। স্যার, মালা নেবেন স্যার? কি তোমার মালাগুলো নেবেন স্যার? কটা দেব? সবগুলো সবগুলো? সবগুলো 750 টাকা। 1500 টাকা দিব। কেন 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 এত বেশি দেবেন কেন? যতক্ষণ ঘুরে ঘুরে মালা বেচবে, ততক্ষণ আমার পাশে বসে গল্প করবে, তাই। সে হারা দেখে তো মনে হয় একেবারে জেন্টলম্যান। Of course. স্বভাব চরিত্র এত খাচ্ছিরা কেন? চমৎকার। জানো, সব মেয়েদের মুখে বকাঝকা মানায় না, তোমার মুখে চমৎকার মানিয়েছে। আমি খুব খুশি হয়েছি। চলো ওই ঝোপের আড়ালে গিয়ে বসবো, নরম বালির উপর ইচ্ছে করলে শোয়াও যাবে। যা দুষ্টু। একটু দাঁড়ান। সাংবাদিক, নিজের কাজ কর। করছি তো, এটাই আমার কাজ। এই বেটা, এখান থেকে যাবি না, চর থাপ্পড় খাবি। দুটোর একটাও না। কি জি, আপনাদের এই দৃশ্যটা সম্পূর্ণ না তুলে আমি এখান থেকে যাচ্ছি না। আর চর থাপ্পড়, ওটা তো একেবারেই সম্ভব না। তাহলে কিল ঘুষিকা। এই সালার ভীমরতিরা ছাড়িয়ে দে তো। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, আই হ্যাভ সাম প্রবলেম। ওকে মেরে ফেল। I like it.
Do you like it? I don't like it! কাকে খুঁজছেন? চামচা, ও লোক ভাগ গিয়া। আরে ওস্তাদ, দারুণ দেখালে তো। লা লা লা। আবার ভাব নিচ্ছে। হয়েছে হয়েছে, এই নাও এবার কটা ছবি তোলো, আমি পোজ দিচ্ছি। আজ তো ছবি তুলতে পারবো না। ভয় নেই বাবা, আজ আমি পারমিশন দিচ্ছি। তোলো তোলো। দুঃখিত, সম্ভব না। কেন? কারণ আমার কাছে এখন টাকা নেই। আর টাকা লাগবে না, একদম ফ্রি। আচ্ছা, সেদিনের ছবি না দেখেই ছবি তুলতে বলছো? যদি পচা হয়? হতেই পারে না। কি করে বুঝলে? দাদি দেখে। তোমাকে তো আমি ওস্তাদ মেনেছি। তোলো না ওস্তাদ। ওস্তাদ দেখে আমাকে বুড়ো বানানো হচ্ছে। তাহলে তুমি কি? আমি ছাত্র। আর আমি ছাত্রী। হয়েছে হয়েছে, এটা কি পাঠশালা নাকি? ছাত্র ছাত্রী। তোলো তোলো, ছবি তোলো, আমি পোজ দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। তুমি একা যে, ওরা কোথায়? ওনারা আসেন নাই স্যার। আসে নাই মানে? জি মানে আমরা যাইনি বলে রাগ করে আসেনি? জি 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 না। এত বছর পর দেশে আসছে, আমি এত করে বললাম সবাই মিলে যাই, তা না, ম্যানেজারকে পাঠিয়েছে। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। ওরা উঠেছে কোথায়? স্যার ওনারা তো বাংলাদেশে আসেন নাই। কেন? কেন আসেন নাই তা আমি কি করে বলবো স্যার? তুমি ঠিকঠাক মতো খবর নিয়েছিলে তো? স্যার এত বছর আপনার সাথে কাজ করি, ঠিক মতো খবর না নিয়ে আপনার কাছে কোনো কথা বলতে পারি? ওনারা যেই ফ্লাইটে আসার কথা ছিল তার আগে পিছে যত ফ্লাইট আছে সব ফ্লাইটের খবর নিয়েছে, ওনারা আসেনি নাই। কিন্তু চিঠিতে যে লিখলো। স্যার হয়তো কোনো কারণে দেরি হইতাছে, একটু ধৈর্য ধরেন, চলে আসবে। এত রাগ, এত অভিমান আমি নয় ভুলই করেছিলাম, সেজন্য তুইও তাই করবি? এই সংসারে কেউ জানে না গত 20টা বছর ধরে তোর জন্য প্রতি রাত চোখের পানি ফেলেছি। এত বছর পর তুই আসবি বলে চিঠি লিখলি, কিন্তু এলি না। আমি বুঝতে পেরেছি আমার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। আমার রক্ত না, নে প্রতিশোধ নে। বাপ মাকে কাঁদিয়ে যদি খুশি থাকি তাহলে কাঁদা, কাঁদা। সর্বনাশ! কি হলো? অ্যাপয়েন্টমেন্ট লেটারে বাবার নাম তো ভুল লিখেছে। ওরা ভুল লেখেনি, আমি তো অ্যাপ্লিকেশনের মধ্যে এই নামটা দিয়েছিলাম। কেন ভাইয়া? কারণ আছে। এমন কি কারণ যে বাবার নাম বদলে দিলে? এখন তোকে বলা যাবে না, পরে বলবো। রাগ করলি? আজ তোর চাকরির প্রথম দিন, রাগ করিস না ভাই। আমি তোকে অনেক ঘটনায় বলিনি, সময় হোক সব বলবো। চল তোকে অফিসে নামিয়ে দিয়ে আমি স্ট্যান্ডে যাব। ভাইয়া আমি এখন বড় হয়েছি, তুমি নিশ্চিন্তে আমাকে সব বলতে পারো। বড় হয়েছিস? লম্বায় তো অনেক বড় হয়েছিস, কিন্তু আমার কাছে তুই যে এখনো পিচ্ছি। ভাইয়া আমি পিচ্ছি না। আচ্ছা পিচ্ছি না, ঠিক আছে। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং,
তারা হাত্তিমা টিম টিম চল চল চলো চলো জিপ লাগবে ভাই জিপ ভাড়া লাগবে এক্সকিউজ মি গাড়ি লাগবে ম্যাডাম কি গাড়ি? রোলস রয়েস, মার্সিডিজ নাকি জাগুয়ার? টয়োটা ল্যান্ড ক্রুজার টোটাল ওপেন প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে যাবেন ইজ ইট? ইয়েস ম্যাডাম কোথায় যাবেন? আপাতত হোটেলে। তোমার পরিচিত ভালো কোনো হোটেল আছে? জি আছে চলুন ওকে ইয়েস ম্যাডাম চলুন চলুন আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিপ্লব? ভালো, একটা রুম দরকার। কেমন রুম চাই ম্যাডাম? ডিলাক্স স্যুট চাই। রিল্যাক্স স্যুট এই মাত্র একটা খালি হয়েছে, রেডি হতে ঘন্টাখানিক সময় লাগবে। নো প্রবলেম। প্লিজ একটু বসুন ম্যাডাম। এই ফিরোজ, 203 নম্বর রুমটা তাড়াতাড়ি রেডি কর। আসুন। ম্যাডাম আমাকে থাকতে হবে নাকি চলে যাব? যাবে? যাও, তবে বিকেল বেলা আসবে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই নাও। 1000 কম হয়ে গেল? ওকে ধরো। কি হলো, আরো চাই? নো নো থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাহ বাহ চকচকা। মামা, ও মামা। কি রে? বিজয় আসেনি? না। এই নাও 3 প্যাকেট চিকেন বিরিয়ানি। ঘটনাটা কি বাকি না, হঠাৎ বিরিয়ানি? খুব ভালো একটা কাস্টমার পেয়েছি, বিশাল বড় লোকের মেয়ে। আচ্ছা, একটা ডিলাক্স স্যুট নিয়ে উঠেছে। আমি শুধু বাস স্ট্যান্ড থেকে হোটেল পর্যন্ত পৌঁছে দিলাম, আমাকে 5800 টাকা টিপস দিল। কোস কি? তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল লাঞ্চ। আচ্ছা। আর এই টাকাগুলো রাখো। জলদি করো মামা, আমার খুব খিদে লেগেছে। তুই হাত মুখ ধুই আয়, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে। বিপ্লব ভাই আপনাকে এক্ষুনি ম্যানেজার সাহেব যেতে বলেছেন। আরে এই মাত্র তো আসলো, আবার কি? নিশ্চয়ই ম্যাডাম বাইরে কোথাও লাঞ্চ করতে যাবে। বড় লোকের খেয়াল এগুলো ঠিক আছে। ও বিজয় আসলে তোমরা খেয়ে নিও মামা, আমি ঘুরে আসি। এই চলো চলুন। কি জানি রে বাবা। কি খবর আলম ভাই? ওই দেখো। ব্যাপার কি আলম ভাই? তোমার গেস্টকে জিজ্ঞেস করো। কি হয়েছে ম্যাডাম? এতক্ষণ বসিয়ে রেখে এখন বলছি রুম দেবে না। রুম দেবেন না কেন? অ্যাডভান্স টাকা না দিলে রুম দেবো কি করে? ম্যাডাম এখানে অ্যাডভান্স ছাড়া কেউ রুম দেবে না। আহা, আমি তো বলেছি আমার কাছে এখন টাকা নেই, আমার মামা টাকা আজই পাঠিয়ে দেবে। আলম ভাই আপনি একটু ম্যানেজ করে নিন, উনি তো বলেছেন ওনার মামা টাকা পাঠিয়ে দেবেন। ওনার মামাটাকে তাই জিজ্ঞেস করো। ম্যাডাম আপনার মামাকে? আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। উনি তো বলেছেন ওনার মামা। আমি কার কথা বললেন ম্যাডাম? ডব্লিউ বুশ। ঘটনাটা কি? আমার মনে হয় পুরা পাগল, কোনো পাগলাগারো থেকে পালিয়ে এসেছে। তুমি ওকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, তা না হলে সব কিছুর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। প্লিজ প্লিজ আলম ভাই আপনি একটু ম্যানেজ করেন, আমি দেখছি। ম্যাডাম আপনার সাথে টাকা পয়সা নেই? যা ছিল সব তো তোমাকেই দিয়ে দিয়েছি। আপনার মামা কোথা থেকে টাকা পাঠাবেন? মামা তো এখন চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন, ওখান থেকে পাঠাবেন। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন? তুমি চিনতে পেরেছো? অবশ্যই, গত বছর হজ করে এসেছে না? রাইট। ম্যাডাম
হোটেলটা ভালো না, পচা। আপনি অন্য হোটেলে নিয়ে যান। তুমি ঠিকই বলেছো, এই হোটেল পচা। এই শুনো শুনো, এই হোটেলে না সবই পাগল। সরি। এখানে নিয়ে এলে কেন? একটু বসুন ম্যাডাম, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। আমার টাকা? ওটা টাকা তোমার টাকা হয়ে গেছে। জি না, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি, নিজে নিজে হোটেল খুঁজে নিন। শোনো 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 না। বাস না ঘি মামা, আর খাইছি। মামা, টাকাগুলো দাও তো। কিসের টাকা? এই যে কতক্ষণ আগে যে তোমাকে টাকাগুলো দিলাম। আরে মনে হয় টাকা তো আমি তো গুণ। ভেরি গুড। অন্য কোন হোটেলে আর দরকারই নেই। আমি এখানেই থাকবো। বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আমি বিরিয়ানি খাবো। এই হোটেলটাই ভালো। যাবার আগে খাবার রেডি। কি মজা। রাম খাবো। মামা একটু বাইরে চলো। এই ভাগিনা, এই পাখিটারে কোথায় ধরে আনলি? এই সেই গেস্ট, হ্যাঁ, যাকে আমি কোটিপতি ভেবেছিলাম, আসলে ও একটা বদ্ধ পাগল। এইখানে আনলি কেন? ওর টাকাটা ফেরত দিয়ে ওকে বিদায় করার জন্য। কিন্তু যে পাগলামি শুরু করেছে, এখন কি করে বলো তো মামা? সহজে বিদায় হবে বলে তো মনে হয় না। তাহলে দেখি পটায় পটায় যদি ভাগানো যায়। ও যদি যেতে না চায়, তাহলে তো মহা মুশকিল। তিনটা ব্যাচেলার মধ্যে এমনকি যুবতী মাইয়া, এই পাড়া পড়শি দেখলে তো সর্বনাশ হয়ে যাবো। এখন কি হবে মামা? মামা এখন কি হবে? কিছুই হবে না, বসে বসে পাহারা দিতে হবে। বিজয় আসুক, তারপর একটা ব্যবস্থা করব। তাই বলে এখানে বসবে নাকি? ওঠো বাইরে চলো। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি যখন অফিসে জয়েন করেন তখন আমি ছিলাম না। কাজকর্ম সব বুঝে নিয়েছেন তো? জি স্যার। ঠিক আছে, আপনি এখন যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা খাবার দাও। মামা মামা মামা। কি রে, কি হয়েছে? ওকে। আরে আরে, ঘটনা কি? মেয়েটাকে? আমেরিকার প্রেসিডেন্ট বুশ, তার ও ভাগ্নি। আচ্ছা আচ্ছা। ধাত্রী মামা, ইয়ার কি বেরো না তো, বলো না মেয়েটাকে। ইয়াকে মালুম কেন? তুই কি আমার দোস্ত? তাই মাইয়াটা নিজে বলেছে আমেরিকার প্রেসিডেন্ট তার মামু। পাগল নাকি মেয়েটা? ফুল ফুল পাগল। তাও এখানে এলো কোত্থেকে? তোমার ভাইয়ের উপর আসর কইরা এখানে না দিল হইছে। বেশি চিনাচিনি করো না, ঘুম ভাঙলে কি যে কি কইরা ভালো তা ঠিক নাই। এই, ভাইয়া কোথায়? খবর নিতে গেছে, কোন জায়গা থেকে ভাইয়া আইলো কিনা। মৌ নামের কোন মেয়ে কি গত 6-7 দিনের মধ্যে এখান থেকে রিলিজ হয়েছে? না তো, গত 1 মাসে এই নামে কোন রোগী তো এখানে আসেনি। ঠিক আছে। আসসালামু আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিপ্লব? জি ভালো। এখানে কি করছো? ছোট ভাই এই অফিসে চাকরি নিয়েছে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওকে সাথে নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কি করলি? দেখে চলতে পারিস না?